ইবনে হাসান, মাইনুদ্দিন হাসান বাবার পাঞ্জাবিটা ধরে কয়, আব্বা ও আব্বা, আমার তো একটা পাঞ্জাবি নাই, নতুন জামা নাই, আপনি কি আমার ঈদের নতুন জামা দিবেন না? ঘরের মধ্যে নিয়া মাইনুদ্দিন চিশতির আম্মা জানের কাছে দিয়া কয়, মাইনুদ্দিনের মা, আমি বাবা সন্তানের জন্য বড় কষ্ট করি, মারে ও মাইনুদ্দিনের মা, নেও তুমি তোমার সন্তানটারে রাখো, আমি বাড়ি থেকে চলে যাই, আগামীকালকে যদি মাইনুদ্দিনের জন্য একটা পোশাক আনতে পারি তাইলে বাড়িতে আসবো, নচেত আমি বাড়িতে আসবো না। ও মুসলমান, হযরতে খাজা বাবার বাবা যান ওনার জন্য কত কষ্ট করে একটা পোশাক সংগ্রহ করছে। আমি খাজা বাবার ওয়াজ করবো, ওনার একজন প্রেমিকের ওয়াজ করবো, মনোযোগ দিয়া শুনবেন বন্ধু। হযরতে খাজা মাইনুদ্দিনের বাবা গিয়াসউদ্দিন যখন এই কথা বইলা বাড়ি থেকে বাইরে হইয়া যায়, আরে বাবা 30 রমজানের দিন রাত্রবেলা, একদিন পরে খাজা মাইনুদ্দিনের বাবা গিয়াসউদ্দিন একটা পাঞ্জাবি নিয়া খাজা মাইনুদ্দিনের ঘরের মধ্যে আসছে রাত্রবেলা। মাইনুদ্দিন চিশতিরে সকালবেলা ঘুম থেকে উঠাইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া হযরতে খাজা মাইনুদ্দিন রে কয়, বাবা তুমি না নতুন জামার জন্য কান্না করেছ, এই নাও বাবা তোমার নতুন জামা তোমাকে উপহার দেওয়া হইল। ঈদের দিনে খাজা মাইনুদ্দিন মাত্র 7-8 বছরের বয়স, নতুন জামাটা পইরা খাজা মাইনুদ্দিন ওনার বাবা গিয়াসউদ্দিনের সঙ্গে উনি রওনা করলেন বড় মসজিদে। ওনার বাবা ওই মসজিদের সম্মানিত খতিব, ঈদের নামাজ পড়াইবো। সন্তান বাবার সঙ্গে ঈদগাহে রওনা করছে। যাইতে যাইতে খাজা বাবার বাড়ি এবং ওই ঈদগাহ নামাজের মধ্যবর্তী জায়গায় একটা গরিব ফোলা সিরা জামা কাপড় ভরা, কি জামা কাপড়, সিরা জামা কাপড় পইরা রাস্তার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালাইয়া কান্দে। খাজা গিয়াসউদ্দিন ডাক দিয়া কয়, বাবা কান্দো কেন? হুজুর ঈদের দিনে কত ফোলাফান দেখছি ঈদগাহে যায় নামাজ পড়তে নতুন জামা পইরা, কত ফোলাফান আম্মার পায়ে ধরে সালাম কইরা যায়, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে সালাম করব? হুজুর কত ফোলাফান বাবার হাতে ধরে ধরে যায় নতুন জামা কাপড় পরে, হুজুর আমার বাবা নাই, আমি কার কাছে ধরে যামু? আমার একটা নতুন জামা দেওয়ার মতো একটা মানুষ আমি খুঁজা পাই নাই, হুজুর আমি কই নতুন জামা পামু? আপনি দোয়া করেন না আমার জন্য, একটু খাস করে দোয়া করেন। হযরতে খাজা মাইনুদ্দিন, কারণ উনি যে আল্লাহর ওলি হবে, খাজা মাইনুদ্দিন চিশতিরে বাবা যান খাজা গিয়াসউদ্দিন রে উনি জন্মগ্রহণ করার 8 মাস 9 মাস আগে আল্লাহর নবী ঘুমের ঘরে স্বপ্নে কইছে, ও গিয়াসউদ্দিন তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান আগমন করতেছে এটা কোনো সাধারণ সন্তান না, এটা ভারতবর্ষে ইসলাম কায়েম করব। যে বেড়ারা কয় আল্লাহর ওলির দরবারে যাবেন না, এ বেড়ারা জিগাইয়েন কারু সিলাই সিন্নি খাইলা মোল্লা চিল্লা না। বাংলাদেশে ইসলামের দাওয়াত দিতে শাহজালাল শাহ পরান, ভারতবর্ষে ইসলামের দাওয়াত দিতে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি। তাহলে আল্লাহর ওলিরা তো ইসলাম প্রচার করছে, পীর ওলিরা তো ইসলাম প্রচার করছে, তুমি পীর ওলি মানতে চাও না, তুমি মানলে মানো, আমার কোনো কিছু করার নাই। তবে আল্লাহর কোরআন বলে, নবীর হাদিস বলে, মানে আদালি বালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে, যারা আল্লাহর কোনো বন্ধুর সঙ্গে বেয়াদবি করে আল্লাহ তাআলার লগে যুদ্ধের ঘোষণা দেয়। বন্ধু হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি তো আল্লাহ পাকের মনোনীত বন্ধু, ওনার মনের মধ্যে একটু মায়া লাগা গেছে। 7-8 বছরের সন্তান, যাইতে 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 ঈদগাহের দরজার মধ্যে যাইয়া হযরতে মাইনুদ্দিন চিশতি ওনার বাবারে বলে, আব্বা আপনি ভিতরে যান, আমি আসতেছি। কি বলে আপনি ভিতরে যান, আমি আসতেছি। খাজা মাইনুদ্দিন চিশতি এই কথা বইলা বাবারে ভিতরে পাঠাইয়া পিছনের দিকে যাইয়া খাজা মাইনুদ্দিন চিশতি আবার ঈদগাহে গেছে। হযরতে খাজা গিয়াসউদ্দিন খুতবা দিতেছে ঈদগাহের ময়দানে দাঁড়াইয়া, তাকায়া দেখে ওনার ছেলের গায়ের মধ্যে যে নতুন পাঞ্জাবি ছিল, নতুন পাঞ্জাবি নাই, সিরা জামা কাপড় গায়ে দিয়া দাঁড়াইয়া রইছে। নামাজটা শেষ কইরাম খাজা মাইনুদ্দিন চিশতির বাবা খাজা গিয়াসউদ্দিন একটা দৌড়ানি দিছে খাজা মাইনুদ্দিন চিশতিরে।
খাজা মাইনুদ্দিন চিশতি দৌড় দিয়া যাইয়া মায়ের কাপড়ের আঁচলটার মধ্যে লুকাইয়া গেছে। কোন সন্তান যদি বাবার লগে অন্যায় করে মার কাছে যায়, মা তারে বাঁচাইয়া দেয়। বাপে যদি বাড়ি থেকে বাইর করে দেয়, মা লুকিয়ে লুকিয়ে ফুতেরে খানা দেয়। আহারে এমন কত সন্তান এমন মারে হারাইয়া মা পিলে বসছ। মনোযোগ দিয়া শুইনো, আজকের মুনাজাতে তোমরা সবার মা বাবার লাগে দোয়া করেছে, কোন অন্যায়ের কারণে মারবেন। ডাক দিয়া কয়, মাইনুদ্দিনের মা তারে কেন মানবো জানোনি? কারণ মাইনুদ্দিন যে নতুন জামাটা কিনা দিছি, নতুন জামাটা কই তার জিগাও, মাইনুদ্দিনের গায়ে তো নতুন জামাটা নাই। মাইনুদ্দিন একটা ডাক দিয়া কয়, মা গো মা, আমার জামাটা রাস্তার কোন গরিব মানুষ কান্তাছে, আমি আমার জামাটা খুলে তারে দিয়া দিছি। মা, তার মাও নাই বাবা নাই, নতুন কোন জামা নাই, তিনটা জিনিস নাই, আমার মাও আছে বাবা আছে, নতুন জামাটা তারে দিলে আমার একটা জিনিসের অভাব থাকবো, এই জন্য আমি তারে জামা দিয়া দিছি। খাজা মাইনুদ্দিনের আব্বা কয়, আবার দেখো মুখের উপরে কথা বলে। ফাইজা মাইনুদ্দিনের মা ডাক দিয়া কয়, মাইনুদ্দিনের আব্বা জান, আমি আমার সন্তানকে এই শিক্ষাই দিছি, তার সামনে কোনো গরিব না খাইয়া থাকতে পারে না, তার সামনে কোনো গরিব হারাম ভাবে থাকতে পারে না, কষ্ট পাইয়া থাকতে পারে না। আমি মাইনুদ্দিনের মা তারে উপাধি দিলাম, তার নামটাই হইল এখন থেকে গরিবে নেওয়াজ, মানে গরিব মানুষের সাহায্য করনেওয়ালা। ও বন্ধুরে, খাজা বাবার দরবারের মধ্যে যাইয়া দেই কেন, বড় একটা ডেকের মধ্যে প্রত্যেক দিন খিচুড়ি রান্না হয়, প্রত্যেক দিন কত সুন্দর সুন্দর চাউল দিয়া আলাদা মিষ্টান্ন রান্না হয়, কত হাজার হাজার গরিবেরা খায়। এটা হইল খাজা মাইনুদ্দিন চিশতির মার দোয়ার বরকতে, মার দোয়ার বরকতে, মার দোয়ার বরকতে। খাজা মাইনুদ্দিন চিশতির দরবারে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ আসা যাওয়া করব, খানা খাইব, খানার কোনো কমতি হবে না। কত মানুষ পাগলের মতো স্বর্ণ গয়না টাকা পয়সা সব দিয়া দেয়, এ মানুষ কেন দিয়া দাও? টাকার জন্য কি মায়া লাগে না? বলে মায়া করব কি, আমার কোনো সন্তান ছিল না। খাজা মাইনুদ্দিনের দরবারে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ মাইনুদ্দিন রে যদি তুমি ভালোবাসা থাকো, খাজা বাবার ওসিলায় আমার একটা সন্তান দাও। আমার আল্লাহ সন্তান দিছে। আপনারা বলেন, সন্তান দেওয়ার মালিক কি খাজা বাবা না আল্লাহ? খাজা বাবার ওসিলায় আল্লাহ দিতে পারে কি পারে না? এজোরে বলেন, পারে কি পারে না? একমাত্র ওসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওসিলার মাধ্যমে দেয়। বন্ধুরে, শুধু খাজা বাবা নয়, এমন যত হক্কানি আল্লাহর ওলি আছে, আমার আল্লাহ সবার ওসিলায় সন্তান এবং দুনিয়ার মানুষকে দান করতে পারে। ও বন্ধু, খাজা বাবার যে আশেকের কথা বলতেছিলাম, দুনিয়ার সব মানুষের কাছে খবর গেছে, খাজা গরিবে নওয়াজের দরবারে মানুষকে সহযোগিতা করা হয়। খাজা গরিবে নওয়াজ দুনিয়াতে নাই, উনি ওনার মাজারে। সবাই খবর পাইল, কিন্তু খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতির দরবারে একটা ফকির মানুষ, ওনার কাছে কোনো টাকা নাই পয়সা নাই। খাজা গরিবে নওয়াজের দরবারে আইসে, আইয়া বারবার জিগায়, খাজা মাইনুদ্দিন তুমি আমার খাবারের ব্যবস্থা করো। একদিন চাইছে, কোনো খাবার পায় নাই, বাইরে দেয়াম খাজা মাইনুদ্দিন চিশতির বদনাম করা শুরু করে দিছে। দ্বিতীয় দিন আসছে, মাইনুদ্দিন আমার খাবারের ব্যবস্থা করো, বাইরে যে খাবার পায় নাই, বদনাম করা শুরু করছে। তৃতীয় দিন যায় খাজা মাইনুদ্দিন চিশতির কাছে, যায়া ডাক দিয়া কয়, মাইনুদ্দিন আমার খানার ব্যবস্থা করো। তৃতীয় দিনও পায় নাই। একদিন, দুই দিন, তিন দিন যাওয়ার পর আপনি যাইবেন, কোনো কিছু পাই নাই, জামু কিনলে গা বেটা বাহিরে আইয়া বারবার কান্না করে। কিন্তু বন্ধু, খাজা মাইনুদ্দিন চিশতি যে বদনাম করে, এবার ওই মাইনুদ্দিন চিশতির দরবারের খাদেমেরা, খাজা মাইনুদ্দিন চিশতির দরবারটা পরিষ্কার করা হয় রাত্রবেলা তাহাজ্জুদ নামাজের আগের সময়ে। যারা গেছেন খাজা বাবার দরবারে হয়তো আপনারা জানেন, কারণ কি জানেননি, অনেক তো উচ্চারণ করে মুখের কথায় কয় খাজার দরবারে নাকি গাঁজা টানে। এ বেয়াক কলরে জিগাইবেন, তুই কোনোদিন দেখছস নি? কোনোদিন দেখে নাই, মুখের কথায় কথায় বলে। খাজা বাবার দরবারে ফজরের নামাজের আগে একটা ধ্বনি হয়, অনেক আগে ফজরের নামাজের অনেক আগে আটকা ধরে আওয়াজ হয়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ফজরের নামাজের পূর্বে খাজা গরিবে নওয়াজের দরবার ঝাড়ু দেওয়া হয়। ঝাড়ু দিয়া খাজা গরিবে নওয়াজের দরবার পরিষ্কার করে। ওই ঝাড়ুর সামান্য দুলা নেওয়ার জন্য কত মানুষ খাজা গরিবে নওয়াজের দরবারের গেটের সামনে দাঁড়িয়ে থাকে। কিন্তু তোমরা যে খাজা গরিবে নওয়াজরে নিয়ে বাজে মন্তব্য করো কেন? শহীদ মিয়া সহ এলাকার মানুষগুলা খাজা বাবার মাহফিল করে কেন? আশিকের রাসূলগুলা খাজা বাবার পাগল
দিওয়ানা হইয়া মাহফিল করে শুনে নেন রে বাবারা। ওই পাগল যখন 3 দিন কোনো খানা পায় নাই, ওই পাগলটা ওই জায়গার মধ্যে খাজা করিবেন আমাদের দরবারে বৈশা বৈশা বাজে মন্তব্য করে খাজা বাবার ব্যাপারে। কিন্তু রে ওই এলাকার খাদেম এখন না প্রত্যেক দিন পরিষ্কার করা হয়, মানুষের আনাগোনা বেশি বিদায়। আগে 3 দিন পরে 4 দিন পরে খাজা করিবেন আমাদের দরবার পরিষ্কার করা হয়তো। 3 দিন পরে একজন খাদেম খাজা বাবার দরবার পরিষ্কার করতে যায়া দরবারের উপরে যে গিলাপ দেওয়া, গিলাপের উপরটা তুইলা দেখে 3টা পেয়ালার মধ্যে 3 বারের খানা খাজা করিবেন আমাদের দরবারের মধ্যে পড়া রইছে। ওই খানাগুলা নিয়া খাদেম সাহেব কয়ে দেখ শুনি 3 দিন কোন ব্যক্তির জন্য জাকি খানা বাজেট হইছে, ওই খানাগুলা কোন ব্যক্তি জানি খায় না। এবার 3 পটলা খানা নিয়া এইগুলা খাদেম সাহেব পাগলের সামনে ফালাইতাছে। পাগল জিজ্ঞাসা করে কিরে 3 দিন খানা চাইলাম খানা পাইলাম না, তুমি দেখি 3 প্লেট খানা ফসাইয়া ফালাইয়া দিলা কেন? কেন আমার দিল তো আমি খাইতে পারতাম। বলে এই খানাগুলা আমি খাজা করিবেন আমাদের দরবারের গিলাফের তলে পাইছি। বলে পাইছেন, ঠিক আছে, বলে কিসের খানা আপনি কি বলতে পারবেন? পাগলা কয় হ্যাঁ আমি বুঝতে পারছি, আমার জ্ঞান খুলছে, আমার মাথা খুলছে। 3 দিন আমি খানা চাইছি, খানা কোন জায়গায় আছে আমি এখনো দেখলাম না। আমার মনে হয় 3 দিন যে আমি খানা চাইছি ওই খানাগুলা খাজা করিবেন আমাদের দরবারের গিলাফের তলে ছিল। পাগলা ডাক দিয়া কয় খাজা করিবেন আওয়াজ গো, আমি বড় অন্যায় করেছি, বড় পাপ করেছি, আল্লাহর ওয়াস্তে আপনি আমারে মাফ করে দেন, আল্লাহর ওয়াস্তে আপনি আমারে মাফ করে দেন, আল্লাহর ওয়াস্তে আপনি আমারে মাফ করে দেন। মাফ করবে কি, মাফ করবে কি, মাফ করবে কি? ওই পাগলার জীবনী পড়তে যা পাইলাম, খাজা করিবেন আমাদের জীবনী পড়তে যা পাইলাম। পাগলাটা খাজা করিবেন আমাদের দরবারে মাথাটা যেই দিকে ফিরানো ওই পশ্চিম পিছ দিয়া খাজা করিবেন আমাদের মাথার কাছে দাঁড়ায়া যখন খাজা করিবেন আজকে সালাম দিলেন আর মাপ চাইতেছেন, ওই পাগলা মাথাটারে খাজা করিবেন আমাদের দরবারের সামনে ঠুকতাছে আর কাঁদতাছে, আল্লাহ আপনার বন্ধুর সঙ্গে বেয়াদবি করেছি, কারণ আপনি বলেছেন ওয়াল্লাযীনা জাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ইমানদার কোন বান্দা বান্দীদেরকে কষ্ট দেয় বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তারা যেন পাপের বোঝাগুলা তাদের মাথায় নেয়। ও আল্লাহ গো, আপনার বন্ধু খাজা মাইনুদ্দিনে কষ্ট দিছি, আপনি আল্লাহ আমারে মাফ করে দেন, আপনি আল্লাহ আমারে মাফ করে দেন। হঠাৎ করে পাগলার জীবনের মধ্যে পাইলাম পাগলাটা বলতেছেন, আমি দেখলাম কে জানি আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, আমি মাথাটা তুইলা দেখলাম খাজা বাবার দরবার থেকে একটা হাত আমি পাগলার মাথার মধ্যে বুলিয়ে দিতাছি। ও বন্ধুরে, এ হাত দুনিয়ার কোনো সাধারণ হাত নয়, এ হাতটা হইল বেলায়েতের হাত। হাতটা কিসের হাত? এ হাত সবাই পায় না, এ হাত সবার মাথার মধ্যে বুলায় না। কেন? কেন 12 শতক জায়গা দিয়ে দিছে পাগলা? 5 শতক না, 5 শতক জায়গা দিয়ে দিছে পাগলা। কিরে বাবা, 1 শতক জায়গার দাম আপনাদের এলাকায় কত? 1 শতকের দাম 4 লাখ, 5 শতকের দাম 20 লাখ। পাগলা কি 20 লাখ টাকা দিয়া স্ত্রী পুত্র নিয়ে মজা করতে পারতো না, আনন্দ করতে পারতো না? আবার 8 শতক আলাদা কিনা লইছে। কেন? মসজিদ বানাইবো। কেন? ইবাদত করলে খাজা করিবেন আমাদের নাম দিয়ে এত সুন্দর মসজিদ বানাইবো। ও বন্ধু, ইবাদত খানা হইব, মানুষ আসা যাওয়া করব, এত সুন্দর একটা প্রেমের বাগান হইব। এগুলা করার কারণ এই ইবাদত খানাগুলা হওয়ার পরে মানুষ যখন ইবাদত কইরা তাদের মার জন্য, বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, আল্লাহ তাদের দোয়া কবুল করে নিব। ও বন্ধুরে, কেন কেন আপনি ইবাদত খানার মধ্যে মা বাবার জন্য দোয়া করবেন? আপনি কি আপনার বাড়িতে থাইকা দোয়া করলে দোয়া কবুল হবে না? অবশ্যই হবে, কিন্তু ইবাদত খানায় আল্লাহর ওলির উসিলা দিয়া দোয়া করলে দোয়া তাড়াতাড়ি কবুল হবে। অনেক সন্তান আজকের মাহফিলে বৈশা গেছেন, আপনার মা নাই, মুনাজাতে দোয়া হবে। অনেকে আছেন বাবা নাই, মুনাজাতে দোয়া হবে। অনেকে তিমেরা আছে, মাও নাই, বাবাও নাই, সবার জন্য দোয়া হবে। এই সন্তানের দল যাদের মা নাই, বাবা নাই, আপনাদের কদমে হাত দিয়া বলি, ওই মা বাবা অন্ধকার কবরে থাকলে আম্মা আব্বার কবরটারে জিয়ারত করবেন। আর অনেকে তো আছেন আম্মা আব্বা আছে কথা সত্য, আম্মা আব্বা থাকার পরেও আম্মা আব্বারে জুদা করে দিছেন। আম্মা আব্বা এই ঘরে এক বেলা, ওই ঘরে এক বেলা, ওই ঘরে এক বেলা খায়, মানুষের কাছে ছায়া ছায়া খায়। কিরে সন্তানের দল, ও সন্তানের দল, তোমার মা তো তোমার এই জন্য জন্ম দেয় নাই, তোমার মা তো জুদা খাওয়ার জন্য জন্ম দেয় নাই, তোমার মা তো আলাদা খাওয়ার জন্য জন্ম দেয় নাই। তুমি বুইলা গেছো, তোমার মা যদি ঘরে 3টা টুকরা মাছ রান্না করতো, 1
টুকরা তোমার বাবারে দিত, এক টুকরা তোমারে দিত, আরেক টুকরা মাছ মার বাগেরটা মা না খাইয়া তুমি সন্তানের জন্য রাত্রবেলার লাগা রাইখা দিত। মা কষ্ট কইরা কইরা তোমারে মার চিরা কাপড়টারে জোড়া তালি দিয়া পড়তো, কিন্তু তুমি স্কুল মাদ্রাসায় কাজে যাইতে 5-10 টাকা কাপড় রাস্তা থেকে খুইলা তোমারে দিয়া দিত। এখন তুমি সন্তান লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু তুমি তোমার মারে 500 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না। এ সন্তান বুইলা গেছো তোমার আব্বা খেতে খামারে কাজ করতে